নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ড কি। জেক্সপো পলিটেকনিক স্টুডেন্টদের জন্য স্পট কাউন্সেলিং নিয়ে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে। সকালে একটা ভিডিও বানিয়ে অলরেডি আপনাদের কিন্তু জানিয়েছি, সেখানে কিন্তু পার্ট 1 রয়েছে। সেই ভিডিওতে কিন্তু স্পট কাউন্সেলিং নিয়ে সমস্ত তথ্য কিন্তু আপনাদের দিয়েছি। তারপরেও অনেকের মনে কোশ্চেন ছিল যে কোন কলেজে কতগুলো সিট খালি আছে, আপনারা কোথায় গেলে বা কোন কলেজে গেলে কলেজ পাবেন। এই কোশ্চেনগুলো কিন্তু আমি কমেন্টে অনেক পেয়েছি, তাই কিন্তু পার্ট 2 নিয়ে এলাম আপনাদের জন্য। অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যাদের কিন্তু এখনও কলেজ পায়নি, তারা স্পট কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছো, তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং বলে দিই, যেসব বন্ধুরা এখনও কলেজ পাওনি, চিন্তায় রয়েছে, অবশ্যই চিন্তা করার কোনো কিছু কারণ নেই। অবশ্যই আপনাকে বলবো স্পট কাউন্সেলিংটি ভালো করে কমপ্লিট করো। যাদের ভাগ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই পাবে, যাদের র্যাঙ্ক ভালো রয়েছে তারা কিন্তু কলেজ পাওয়ার চান্স বেশি থাকবে। তো লাস্ট এই সুযোগটা রয়েছে আপনাদের, অবশ্যই কিন্তু স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করো। এবার বলি কোন কলেজে কতগুলো সিট খালি আছে। এটা কিন্তু আপনাদের একমাত্র জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু আপনাদের আপডেট আসবে যে কোন কলেজে কত সিট খালি আছে। তখনই কিন্তু আপনারা জানতে পারবেন যে কলেজে আপনার যে কমন অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু একটা আপডেট চলে আসবে, যেখানে লেখা থাকবে কোন কলেজে কোন ট্রেডে কতগুলো সিট খালি আছে। সেই আপডেটটি আসা পর্যন্ত আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। কোন কলেজে কতগুলো সিট খালি আছে সেই ব্যাপারটা কিন্তু আপনারা পরেই জানতে পারবেন। অবশ্যই স্পট কাউন্সেলিংয়ের আগে কিন্তু আপডেটটা চলে আসবে। আপডেট আসা মাত্রই আপনাদের কিন্তু সাথে সাথে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো কোন কলেজে কতগুলো সিট আছে। নাহলে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে গিয়েও চেক করতে পারবেন। এবার বলে দিই, এবার কোন কলেজে গেলে আপনারা কলেজে অ্যাডমিশান নিতে পারবেন বা কাউন্সেলিংয়ে গেলে কলেজ পাবেন, এই ব্যাপারে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে। তো আমি বলি বেসিক্যালি এখানে কিন্তু স্পট কাউন্সেলিং ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোটা, এসসি এসটি যেমন থাকে আপনাদের, এইসব কোটাগুলি কিন্তু থাকবে। তাই আপনারা লক্ষ্য করবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে কলেজগুলো রয়েছে সেখানে যেখানে বেশি সিট খালি রয়েছে সেখানে কিন্তু চান্স বেশি থাকবে। যাদের র্যাঙ্ক বেশি রয়েছে সেখানে তারা ট্রাই মারবে, আর যাদের র্যাঙ্ক ভালো রয়েছে তারা মিডিয়াম, যাদের সিট মোটামুটি রয়েছে সেখানে কিন্তু ট্রাই মারবে। তো এটাই হচ্ছে বেসিক ফান্ডা। তো যেখানে বেশি সিট খালি থাকবে সেখানে বেশি র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। যাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো ছিল তারা কিন্তু চাইছে ভালো কলেজে পড়তে, তাই কিন্তু তারা ভালো কলেজে ট্রাই করবে। যারা র্যাঙ্ক বেশি আছে তারা কিন্তু ওই কলেজগুলোকে টার্গেট করবে যাদের বেশি সিট খালি আছে। এবার বলি, খারাপ কলেজ হলে আপনাদের মনে ওটা কিন্তু চিন্তার কিছু কারণ নেই। আপনার মনে হচ্ছে ওটা খারাপ কলেজ, আপনি ভালো করে পড়াশোনা করুন। ভালো করে পড়াশোনা করলে আপনার ভবিষ্যৎ কিন্তু আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। কলেজ যেমনই হোক না কেন আপনাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। যে ডিস্ট্রিক্ট কোটায় আপনাদের যাবেন, ডিস্ট্রিক্ট কোটায় কলেজের চান্স বেশি থাকবে 50%। আমি কিন্তু আগের ভিডিওতে অলরেডি বুঝিয়েছি। অবশ্যই যারা কিন্তু পার্ট 2 দেখছেন এই মুহূর্তে, পার্ট 1 একবার দেখে নেবেন। চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই পার্ট 1টি দেখে নেবেন। পার্ট 1টি দেখে নিলে আপনার কিন্তু সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। স্পট কাউন্সেলিং নিয়ে যত রকম আপনাদের মনে কোশ্চেন রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল যে আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।